একদা নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট তাশরিফ এনেছেন। তার হাতে ছিল এক খণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে সরিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি দেখেই চিনে ফেললেন, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির ঘুম ভেঙে গেল। তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট, যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না, সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়। কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে? এই কথাগুলো নবীজি চিন্তা করতেছেন। কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন। সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে, আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন। এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই বা কি বুঝে? এই সকল চিন্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয়। এরপর একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই। তাকে এভাবেই খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগলো। তিনি এগিয়ে এলেন